অস্ত্রের ব্যবহার, এটা মনে এনসিপি থেকে বলা হচ্ছে। জি, একটা অভিযোগ করা হচ্ছে। জি, এটার ব্যাপারে আমাদের জামাত বিএনপি দুজনকেই বলেছে। জি, স্পষ্ট বক্তব্য এসেছে, আমরা অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা এই অস্ত্রবাজিতে বিশ্বাস করি না, আমরা গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাব। এই ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কিন্তু এখানে তো গত কয়েকদিনের রিপোর্ট এসেছে, আমি যদি আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে 2024 থেকে 25 সালের মে মাস পর্যন্ত রাজনৈতিক সহিংসতা 121 জন নিহত হয়েছেন, 74 জন বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে, এই ধরনের বিষয় আছে। জামাতেরও কিছু বিষয় আছে, কোনো ব্যক্তি মারা যায় না, 41 জন আহত হয়েছেন, এরা কারা? 6টি বিএনপি জামাতের সংঘর্ষে। বিএনপি জামাতের এটা কিন্তু একটা সংঘর্ষে রিপোর্ট এসেছে, দেখেন, এটা কিন্তু গণমাধ্যমে আসছে। রিপোর্ট যেটা, সেটা হলো 200-এরও অধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে। আমাদের হাতে গত 1 বছরে 1 জন মারা গিয়েছে, আপনি দেখাতে পারবেন না। আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, আমাদের প্রার্থীর উপরে পাবনায় আক্রমণ করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের লোকজন আহত হয়েছে, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের হাতে কেউ নিহত হয়েছে গত 1টি বছরে আপনি দেখাতে পারবেন না। আমরা কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেই না, সন্ত্রাসীকে আমরা লালন করি না, এবং সন্ত্রাসের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স রয়েছে।